আচ্ছা, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাতক্ষীরায় যে জামাতের নেতা নিয়ে ধরা খাইছে, এটা আদৌ সত্য কিনা আমরা সাংবাদিক ইলিয়াসের মুখ থেকে শুনে আসি। চলুন, তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। সাতক্ষীরার জামাত ইসলামের এমপি সাহেবের ঘটনা আপনারা সবাই দেখেছেন। গেল 2 দিন ধরে তার এই ভিডিও নিয়ে যদি কনক্লুশনে আসি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে ইয়েস, এই ভিডিওটা সত্য, তিনি অপরাধ করেছেন। তার এই এখন সে বিয়ে করেছে বা বিয়ে করবে ওই মেয়ের সাথে, যেই ঘরের ভিতরে যেটা নিয়ে কয়েকজন আপনার বাকবিতণ্ডা করছে, সেই ভিডিওটা দেখেও আমার যেটা মনে হয়েছে যে মেয়েটা স্বেচ্ছায় তার সাথে গিয়েছে এবং আহ, সম্ভবত বিয়ে হয়তো হয়েছে বা বিয়ে করতেও বোধহয় ওই মেয়ের কোনো সমস্যা নাই, এরকম কিছু একটা। কিন্তু তারা যেটা করেছে সেটা গোপনে করেছে, গোপনে আরেক জায়গায় গিয়ে করতে চেয়েছে। তো এটা বিবাহ বিবাহ বহির্ভূত হোক বা বিবাহ করেই হোক, যেটাই হোক, জামাত ইসলামের একজন নেতা এইটা যেটা করেছে এটা অপরাধ। অন্তত জামাত ইসলামের কাছে এটা বাংলাদেশের মানুষ আশা করে না। আমার বেশিরভাগ ফলোয়ার, আমাকে যারা পছন্দ করে, আমি যদি বিএনপিকে ধরি, বিএনপি আমাকে এই মুহূর্তে, যদিও যেহেতু আমি তাদের একটা অবস্থান নিয়েছিলাম নির্বাচনের সময়, তারা আমাকে হয়তো এখন 80 ভাগ, 80 ভাগ বা 90 ভাগ মানুষ আমাকে পছন্দ করে। বাদবাকিরা, তাদের আমার প্রতি ক্ষোভ আছে, অভিমান আছে, অভিযোগ আছে। বাট তারাও ভারত বিরোধিতার কারণে আমার প্রতি তাদের ভালোবাসা আছে। বাট জামাত ইসলামকে যদি জিজ্ঞেস করি, আমি মনে করি যে শতভাগ জামাত ইসলামের নেতা কর্মী তারা আমাকে পছন্দ করে। তো তাদের প্রতি আমার সত্যি খারাপ লাগছে যে এরকম একজন বয়স্ক মানুষ, আমাকে যদি জিজ্ঞেস করেন ভাই, আমি সত্যি কথা আমি মারা যাইতাম, আমার পক্ষে পৃথিবীতে বেঁচে থাকা এরপরে এটা সম্ভব হইতো না। তো তিনার মতো একজন মানুষ এটা করার পরে সেটা আমি আমার ফেসবুকে দিয়েছিও। আমি আমার আগেই যদিও এটা ভাইরাল হয়ে গিয়েছিল, আমি দেওয়ার পরে আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার জামাত ইসলামের কেন্দ্রীয় কোনো কেউ না, বাট অনেকেই আমাকে ফোন করেছেন, যারা আমাকে পছন্দ করেন, যে ইলিয়াস ভাই আপনিও ভিডিওটা দিলেন কেন এটা না দিয়ে। দেখেন ভাই, আপনাদের একটা কথা বলি, জামাত ইসলাম ফেরেশতাদের দল না, এটা মানুষের দল। সাহাবীদের ভেতরেও কিন্তু আমি যদি একজনের কথা বলি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, তার পক্ষে বিপক্ষে কিন্তু কথা আছে। হ্যাঁ, অনেকে মনে করেন তিনি এ, এ, আমাদের একজন আহ, বিশাল সম্মানিত একজন ইমামকে তিনি হত্যার সাথেও জড়িত, অনেকেই বলে থাকেন। তো আমি ওই বিতর্কে যাচ্ছি না, সেটা বলার জন্য বাংলাদেশের অনেক আলেম আছে, তারা এটা নিয়ে কথা বলেন। তো জামাত ইসলাম সাহাবীদের, মানে জামাত ইসলাম না, আমরা তো বহু পরের, আমরা সাহাবীদের পায়ের নখের সমান যোগ্য আমরা না। তো তারা যদি ভুল করতে পারেন, তাহলে আমরা, এটা জামাত ইসলামের মতো একটা সংগঠন বা আমাদের মতো সাধারণ মানুষ, আমরা ভুল করতেই পারি, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমি মনে করি ভাই, আপনাদের এই দায় ঘাড়ের মধ্যে না নিয়ে আপনি তাকে পানিশমেন্ট দেন। আপনাদের এইটা এইভাবে করা বলা উচিত যে জামাত ইসলাম একটা মানুষের দল, আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল হইতে পারে। সো আমরা তাকে পানিশমেন্ট দিয়েছি, দল থেকে পদত্যাগ বহিষ্কার করেছি, ব্যাস শেষ, এই পর্যন্তই। এরপরে সে বিষয়টা নিয়ে, যেহেতু বাংলাদেশ শরিয়া আইন হইলে তো তাকে হত্যাই করা হইতো, তো আমি মনে করি এখন সে তার বিষয়টা আল্লাহর সাথে ডিল করুক। আল্লাহ যদি তাকে ক্ষমা করেন বা তিনি যদি আসলে বিয়ে করে থাকেন, তাহলে তাকে বিয়ে করে ঘরে নিয়ে যাক। অনেকেই বলছেন যে তার বয়স, এত বয়স, ওনার মেয়েটার বয়স ছোট্ট। ছোট ভাই শাওন যখন দাদার সাথে যায় লুটুপুটু খেলে, তখন বয়স হয় না? শাওনের বয়স তো ছোট। শাওনের দাদার চাইতে শাওনের বয়স হুমায়ুন আহমেদ কাকার চাইতে তার বয়স ছোট ছিল না? তো দাদার সাথে সে খেলে নাই, আকাম কুকাম করে নাই? মুনাসপল্লি টুলি বিভিন্ন জায়গায় খেলা টেলা তো আগেই করছে, করে তারপরে যা বিয়ে করছে। তো এগুলোতে সমস্যা হয়নি, জামাত ইসলাম উনি করছে এই জন্য সমস্যা হয়েছে। এখন জামাত ইসলামের ভাইদেরকে বলবো, জামাত ইসলামের নীতি নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদেরকেও বলবো যে ভাই, ওনার পানিশমেন্ট দেন, ওনার দল থেকে বহিষ্কার করে তারপরে আপনি আপনি কলঙ্কমুক্ত হন। জামাত ইসলামের ভাই খালি উনি একা না, আমি সরাসরি বলি, ওনার মতো এরকম আরও 4 জন 5 জন 10 জন 20 জন থাকতে পারে। এই একই কাজ তারা হয়তো গোপনে গোপনে করছে, ধরা পড়ে নাই তাই ভালো। আমাদের বাংলাদেশে একটা সমস্যা হইলো যে ধরা না পড়ছে যে সে ততক্ষণ পর্যন্ত সে ফেরেশতা, ধরা পড়লে তার মতো অপরাধ আর কেউ কেউ করে নাই। সবাই এখন উঠে পড়ে লাগছে জামাত ইসলামের ওই লোকের বিরুদ্ধে। সবাই অ্যাজ ইফ মানে বাংলাদেশের মানুষ মেয়েদের দিকে চোখ তুলে তাকায় না। অবাক হয়ে দেখতেছি ভাই, গোলাম ময়লা রনির মতো লোক
যে বড় বউকে বলছে যে আমার মেশিন চলে না, ছোট বউর সাথে যায় মেশিন চালায়। আমার আমার ইউটিউবে আছে, এখন আমার ইউটিউব চ্যানেলে যায়েন, সেখানে তার সেই ছোট বউয়ের পুরো অডিও আছে। ছোট বউরে বলছে যে ছোট বউর সাথে মেশিন চালায়, বড় বউরে বলছে আমার মেশিন কিন্তু ঠিক নাই। শুনছেন না? এই কথা তার নিজের বউ বলছে। তো সেই গোলাম মাওলা রনির মতো একটা লোক, কালকে আমি এই কিছুক্ষণ আগে একটা পেজে আপনার তার ইয়েটা আমার টাইম লাইনে এসছে, সেখানে দেখি যে সে আমিরকে নিয়ে, জামাতের আমিরকে নিয়ে একটা পোস্ট দিয়েছেন। তো আমি সেখানে গেলাম, যাওয়ার পরে দেখেছি 8-10টা পোস্ট করেছে শুধু এই সাতক্ষীরার এমপি সাহেবের এটার বিষয় নিয়ে। বিশ্বাস করেন, গোলাম ময়লা রনির বউয়ের যে অডিও আমি ছাড়লাম, ওইটা ছাড়ার পরেও আমার পক্ষে বাঁচা সম্ভব হইতো না। সেই ব্যক্তি এরকম কোনো ঘটনা যদি আমার আসতো, যদি বেঁচেও থাকতাম, আমি 4-5 দিন সোশ্যাল মিডিয়াতে আসতাম না। ও এই লোকের নিয়ে এগুলো বলে, শালা লুচ্চা, তুই যে আকাম কুকাম করছিস, বড় বড় মেশিন চলে না বলে আরেক বেটিরে গোপনে বিয়ে করে তারপরে আরেক জায়গায় গিয়া থাকিস, তুই কেমনে এটা নিয়ে আলোচনা করতে আসছিস? এও কথা বলে। এখন অন্যান্য রাজনৈতিক দলের কথা যদি বলি ভাই, নাম ধরে বললাম না, কিন্তু সবার পাশার নিচেই না গু আছে, একটু হাত দিয়া দেখেন। বহু জায়গা থেকে আপনাদের এই যে বিএনপির মহাসচিব মহোদয় আছে না, মহাসচিব মহোদয় নিয়ে আপনারা তো আলাপ টালাপ করেন না। আপনাদের মহাসচিব মহোদয় আপনাদের দলের কেন্দ্রীয় এক নেতা, যেই নেতা কোভিডের পরপর মারা গিয়েছে, তার বউরের সাথে লুটোপুটু করেছেন। শুধু তিনি একা না, দলের আরও 3-4 জন বহু বড় বড় মন্ত্রী তিনারা এখন তার সে বউর সাথে লুটোপুটু করেছেন। তো আমি মাঝখানে একটা দিতে চেয়েছিলাম না, কয়েক সেকেন্ডের একটা প্রোমো দিলাম না, ট্রেলর দিলাম, আপনার একটা পর্ব আসছে আগামীকাল। ওইটা দেওয়ার পরে কাপড় চোপড় নষ্ট হয়ে গেছিলো বেশ কয়েকজনের। বিশাল বড় এক জায়গা থেকে ফোন করে তখন বললো যে ভাই, নতুন একটা সরকার আসছে, আপনি এই মুহূর্তে এটা দিলে। তো দেই নেই, চেপে রেখেছে। কারণ বিএনপির সাথে তো আর আওয়ামী লীগের মতো অবস্থায় আমরাও যাইতে চাই না। বিএনপির সাথে তাল মিলায় চলে যেতে চাই, যতক্ষণ পর্যন্ত তারা ভারতের সাথে আওয়ামী লীগের মতো নিজের পিছন পশ্চাৎ দেশ ভাড়া না দিয়ে দেয়। তাদের সাথে রাজনৈতিক একটাই থাকবে। আমি তো সরাসরি দাঁড়িপাল্লার ভোট চেয়েছি। আমি এখন আমারে পদটদ দিবে, বিএনপি আমারে কোনো সুযোগ সুবিধা দিবে, এই জন্য আমি ওই লেভেলের ছোট লোক জীবনে হয়েও নাই। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত নাও করে। সামনের বার নির্বাচন যদি আসে, সামনের নির্বাচনে আমি হয়তো দাঁড়িপাল্লার ভোটই চাবো, যদি এই যদি এই অবস্থায় থাকে। আপনি যত কিছু দিয়েই বুঝান, যত আপনি বিএনপি করলে বিএনপির প্রতি আপনার ভালোবাসা থাকবে, বিএনপির প্রতি আপনার আবেগ থাকবে, সব ঠিক আছে ভাই, কিন্তু আপনি একটা এলাকায় যদি জামাতের আর বিএনপির লোকের ভাগাভাগি করেন, ওই আপনি ভালো মানুষ খুঁজতে গেলে আপনাকে যদি শতভাগ সৎ এরকম কোনো মানুষ খুঁজেন, সেই পার্সেন্টেজটা বিএনপিতেও আসে, বাট জামাতে সেটার সংখ্যা বেশি। এটা আমি মনে করি। আপনার কাছে এটার ভিন্ন কোনো মতামত থাকলে সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি মনে করি এটা। এখন সেই বিএনপির লোকজনও কিন্তু এটা নিয়ে ব্যাপক কোলাহল চলছে, তাদের ভেতরে খুব উত্তেজনা চলছে। তো করেন, সমস্যা নাই। যিনি এটা করেছেন তার এই পানিশমেন্টটুকু তার প্রাপ্য, এবং সেটা সে সোশ্যাল মিডিয়াতে পাচ্ছে। আমার মনে হয় তার পরিবারের মানুষজন এখন খুব খারাপ একটা অবস্থার ভেতরে আছে। যেহেতু জামাত ইসলাম করে ওই পরিবার বা যেই এমপি সাহেব নিজেও হয়তো আমাকে খুবই পছন্দ করেন, তারপরেও তার বিরুদ্ধে আমি কথা বলছি, কিছু করার নেই। কারণ খারাপ যেটা সেটা আপনাকে বলতে হবে। জামায়াত ইসলামী জামায়াত ইসলামী যেদিন কিনা মানে এই এই রাস্তায় যাইতে থাকবে, তাদেরকেও আমরা ভারত বিরোধী বলতে বাংলাদেশে একদম শতভাগ যদি চিন্তা করি, সেটা জামাত ইসলাম। সেই দলের নেতা যদি ধরেন এটা ধরা না পড়তো, তাকে ভারতীয় এক ট্র্যাপের মধ্যে সে পড়তো, তাকে যদি ভারত করতো, বাংলাদেশে বহু রাজনৈতিক নেতা, বহু সেনা কর্মকর্তা, বহু পুলিশের কর্মকর্তা, আমলা, অনেককে ভারতে এইভাবে ট্র্যাপ দিয়ে দিয়ে তারপরে এই যে 15 বছর যেটা করেছে, এটা করেছে তারা সারা জীবন। সো এখন ওনাকেও তো এটা করতে পারতো। সো জামাত ইসলামে যদি নাকি এরকম 5-7টাকে তারা দলে নিতে পারে, আপনি বুঝতে পারেন যে এই দেশের নিরাপত্তা কোথায় যাবে। তো এখান থেকে আমাদেরকে হিসাব করে তারপরে চলতে হবে। কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে যেরকম বলছে, আমি কিন্তু এটা আমার পেজে দিয়েছি, আগেই বলছি। সো আমার বলতে পারবে না যে আমি পার্শিয়ালিটি করেছি। আবার এটাও মনে করেন না যে আমাদের হাতে বোধহয় আর অন্য কারোর কোনো কিছু নাই। আপনাদের নিজেদের দলের লোকই সবচাইতে বেশি এটা বিএনপি করে। বিএনপি নিজেদের দলের লোকই নিজেরা পাঠায়, নাম আর বললাম না। তো আপনাদের এগুলি দেখাই না তো আমরা।
আমরা আওয়ামী লীগের সময় যারে পাইছি তারই ন্যাংটা করে দিয়েছি। এই যে হারুন থেকে শুরু করে আর জাহাঙ্গীর কবির নানক টানক সব কিন্তু আমার হাত দিয়ে গিয়েছেন। আমরা এখন করি না, কেন করি না? আপনার কি মনে হয় যে আমাদের কাছে আসে না কিছু? আসে, কিন্তু করি না, কারণ আপনাদের সাথে তো আমাদের সেই বিরোধ তৈরি হয় নাই। কারণ আমি যদি, আপনি যখন দেখবো আপনি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ভারতের পক্ষে কাজ করবেন, ওই দিন দেখবেন ইলিয়াসের কাছে কার কারটা আছে। আপনি ফেসবুক বন্ধ করে দেবেন, ইউটিউব বন্ধ করে টিকটকে যায় ছাড়বো, টেলিগ্রামে ছাড়বো, হোয়াটসঅ্যাপে ছাড়বো, কয় দিকে আটকাবেন আপনি? আর এই জিনিস ছাড়ার পরে আপনি কই ছাড়ছেন ওইটা ম্যাটার করে না, ফেসবুকে না ইউটিউবে ছাড়ছেন ম্যাটার, যে কোনো এক জায়গায় খালি দিয়া দিবেন, ওইটা সারা দেশে দেখবেন ছড়ায় গেছে। আপনি আমার পেজ বন্ধ করে লাভ নেই। তো তো আমরা সেই জায়গায় যাইতে চাই না, বিএনপির সাথে সেই সম্পর্ক আশা করি হবেও না। যা যা হচ্ছে এখন পর্যন্ত, চীন সফর পর থেকে যা যা ঘটছে, সোফার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ গুড। আমরা যদি দেখি বাংলাদেশের বর্তমান সরকার আবার ভারতের সাথে গিয়েছে, তখন তো আমাদের ভাই আপনাদের বিরুদ্ধে যাইতে হবে। সিদ্ধান্ত আপনাদের, আপনারা যেরকম করবেন, আমার পদ দেওয়ারও দরকার নেই, আমার আপনার সুবিধা দেওয়ারও দরকার নাই। আমার জীবনে ভাই মানে হাজার হাজার কোটি শত শত কোটি টাকার মালিক হওয়ার ইচ্ছাই নেই। আপনি আমারে করবেন কেমন? আমার আমি চলাফেরা চলতে পারি, আমার যা খাইতে মনে চায়, ঘুরতে মনে চায়, যেটা কিনতে মনে চায়, আলহামদুলিল্লাহ আমি এইটুক চললেই হয়েছে। আল্লাহর কাছে খালি বলি যে আল্লাহ আমারে চলায় নিয়ে যাও, আটকায় দিও না কোনো জায়গায় গিয়ে, যেন কারোর কাছে হাত না পাততে হয়। এর বাইরে কোনো কিছু না। আপনার কাছে আমি কিছু চাই না, জাস্ট ভারত থেকে দূরে থাকতে হবে আপনাকে, এর বাইরে কোনো কিছু নাই। এখন এই বিএনপি এবং অন্যান্য আওয়ামী লীগ সহ তারপরে সাধারণ মানুষ যারা যারা এগুলো করছে, এটা তো ভাই ট্রল এটা করবে, এটা কোনো ব্যাপার না। বিএনপির আজকে একটা কেউ কিছু পাইলে জামাত ইসলামের লোকজনও, শিবিরের পোলাপানও, তারাও এইভাবে ট্রল করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু একটা বিষয়ে আমার মাথায় আসে না, সেটা হলো বাংলাদেশের প্রতিটা গণমাধ্যম, অলমোস্ট প্রতিটা গণমাধ্যম এটা নিয়ে নিউজ করেছে। এটা কি বাংলাদেশের মেইন স্ট্রিম গণমাধ্যমে নিউজ করার ব্যাপার? এটা কি হয় বাংলাদেশে? সবসময় এরকম হয়? আপনারা কি মানে, আমি ধরেন আওয়ামী লীগের সময় হারুনের টুনটুনি দেখানো হয়েছিল না? হারুনের টুনটুনি যখন দেখালাম, আপনারা সোশ্যাল মিডিয়াতে নিউজ করছিলেন? জাহাঙ্গীর কবির নানকেরটা বের করার সময় নিউজ করছিলেন আপনারা সোশ্যাল মিডিয়াতে? পরিমণি যখন কিনা ওই যে সাকলা ইন্ডিয়া নিয়ে করলো, তখন আমি ভিডিও ছাড়লাম, তখন আপনারা নিউজ করছেন কি ইলিয়াসের হাতে কিভাবে গেল এই ভিডিও? আপনারা কিন্তু ওইটা নিয়ে নিউজ করেন নাই, আমার এইভাবে কি। কিন্তু এখন জামাত ইসলামের একজন এমপির বিরুদ্ধে এটা হওয়ার পরে প্রতিটা নিউজ, প্রতিটা গণমাধ্যম অলমোস্ট শুধু নিউজ করেই নাই, ফলো আপ নিউজও 4টা 5টা 10টা 15টা পর্যন্ত ফলো আপ নিউজ করছে, এরকম গণমাধ্যমও আমাদের দেশে আছে। তো আপনারা না ব্যক্তিগত আক্রমণ থেকে নাকি আপনারা বেঁচে থাকেন, এগুলো নাকি ব্যক্তিগত বিষয়। তো ব্যক্তিগত আক্রমণ করে না, ব্যক্তিগত আক্রমণ জামাত করলেই তখন খালি ব্যক্তিগত আক্রমণ করা যায় নাকি? অন্যদের বেলায় আর করা যায় না? জামাত ইসলামের নেতাদেরকে মিথ্যা আপনার বানায়া বলছেন যে তারা নাকি এই মতিউর রহমান নিজামী হরিণ এনেছে, মেয়ে নিয়ে তারপরে পাকিস্তান ক্যাম্পে নিয়ে দিয়ে আসতো। তো আপনি তার এই যে মিথ্যা কথাটা বললেন, মিথ্যা কথা বলে লোকটারে ফাঁসি দেওয়াইলেন, এগুলো আপনাদের নিউজ পত্রিকা টেলিভিশনে আপনারা এগুলো প্রচার করেছেন। আপনারা এগুলো অনুসন্ধান দেখায় তারপরে মিথ্যা ইতিহাস বানায় তারপরে তাদেরকে ফাঁসি দেওয়াইছেন। তখন ব্যক্তিগত আক্রমণ ছিল না। অতএব আমরা লেভেলটা মানে এই একদম লেভেলই দেখতে চাই, ফিল্ডটাকে লেভেল দেখতে চাই, যাতে দুই দল সমানভাবে খেলতে পারে। আপনি রেফরির ভূমিকায় যখন থাকবেন, গণমাধ্যম আপনাকে কিন্তু নিরপেক্ষ থাকতে হবে। কিন্তু এই জায়গাগুলোতে আমরা নিরপেক্ষ দেখি না। একজন হুজুর, একটা মাদ্রাসার হুজুর, মাদ্রাসার একটা ছেলেকে তারপর বলাৎকার করলো, সেটা নিয়ে মাদ্রাসার ছেলে বলাৎকার করেছেন, কিন্তু হিন্দুদের মন্দিরে যখন কিনা করে, তখন কিন্তু আর লেখে না পুরোহিত তারপরে করছে, ওই না নিউজই হয় না। যেই গণমাধ্যম আজকে এটা নিয়ে নিউজ করে, এই গণমাধ্যমের বহু গণমাধ্যম হলো এই যে আনিস আলমগীরও কিন্তু ব্যাপক অ্যাক্টিভিটি না। আনিস আলমগীরের তার ওইখানে রিপোর্টার, সে কিন্তু আপনার এই মানে দেয়, আপনার ছেলেদের সাথে খেলা করে। এটাকে অনেকেই জানেন না। জেলখানাতে গিয়া কিন্তু সে খুব ভালো ছিল, সব ছেলেদের পাইছে ওইখানে, হ্যাঁ, ওইখানে গিয়া লাগালাগি করছে, ভাল লাগছে তার কাছে, আমার ধারণা। তার অফিস থেকে, তার সব শেষ কর্মস্থল থেকে তার চাকরি গিয়েছিল এই ছেলের কমপ্লেনে। তো কিন্তু গে কিন্তু
তো ও গে হইলে আমার কোনো সমস্যা নেই, ও গে হোক নাহলে যার পোংমারা নিতে মন চায় পোংমারা নিক, আমার কি আপনার কি, আপনার কোনো সমস্যা আছে, এ করুক, কোনো সমস্যা নেই। কিন্তু এরা এই যে জামাত ইসলামের এর ব্যাপারে ব্যাপক আলোচনা, এমন কোনো গণমাধ্যম আছে, এমন কোনো গণমাধ্যম, এমন কোনো গণমাধ্যম যেখানে নিজেদের ভেতরে নিজেরা লাগালাগি করে নাই? আমি ওই মাঠ থেকে আসি নাই, আমরা ওই মাঠে দেখে আসি নাই কি হয় ওইখানে, আমার তো নিজের চোখে দেখে আসছে এগুলো। সো আপনারা যে এই একজন আরেকটা মেয়ের সাথে, ধরেন জামাত ইসলামের আমির এই এমপি সাহেব এক মেয়ের করছে, আচ্ছা এটা কি বাংলাদেশের আইনে নিষিদ্ধ একটা মেয়ের সাথে করে? এটা তো আপনারা শরিয়া আইন চান না, তো তো শরিয়া আইন চান না, শরিয়া আইন অনুযায়ী হইলে তার বিচার হবে। একটা মেয়ে যদি স্বেচ্ছায় আরেকটা পুরুষের সাথে বাংলাদেশে শুইতে চায়, এটা তো বাংলাদেশের আইন আপনাকে অ্যালাউ করছে, আপনি সমস্যা নাই তো। আরেকজন ওইখানে ধরে নিয়ে বলছে পুলিশের কাছে নিয়ে, পুলিশে মেয়ে তোমার বলছে পুলিশের কাছে নিয়ে যাইতে, এটা কি কোনো আইন? কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, মনে হয়েছে এইটা বিশাল বড় অপরাধ। এই একই অপরাধ যখন গণমাধ্যমের কর্মীরা করেন, বাংলাদেশের এমন কোনো জায়গা আছে রে ভাই, পুলিশ বলেন, আর্মি বলেন, আর্মির ভিতরে এরকম শুনেছি যে বউ পাল্টায়, জানেন? এটাই বাংলাদেশে ঘটেছে, এই বাংলাদেশে। এবং আপনারা না যায় না আন্দাজে বলছি না, খুব কনফার্ম হয়ে তারপরে বলছি। তো এই হচ্ছে ঘটনা। আমরা গণমাধ্যমের কাছে এই যে এবার যেটা দেখলাম, সামনে যদি আবার কারোর বেডটির হয়, গণমাধ্যম যেন আবার সেটা নিয়ে নিউজ করে, আমরা দেখব না, তখন বুঝবো না যে আসলে ঘটনাটা কি। সবশেষ আবারও প্রিয় সংগঠন জামাত ইসলামকেই বলি, আপনাদের কাছে বাংলাদেশের মানুষের চাওয়া অনেক, আপনারা ক্ষমতায় যাইতে পারছেন কি পারেন নাই, সামনেও পারবেন কি পারবেন না সেটা বিষয় না, ওই বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, সামনেও ভোট দিবে আপনাদেরকে। এখনও মানে যদি ন্যায়ের পক্ষে সবচেয়ে বেশি মানুষ কোনো সংগঠনে থাকে, সেটা আপনাদের এইখানেই আছে, এটা মনে করে বাংলাদেশের মানুষ। আরও দায়িত্বশীল হবেন, শুধু জামাত ইসলাম না, বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাই আল্লাহর ওয়াস্তে, এই লোকটা আজকে যদি ভারতীয় ট্র্যাপে পড়তো তাহলে ভারতের হয়ে কাজ করতো। আপনাদের ভেতরে অনেকে আছেন ভারতীয় হানি ট্র্যাপে পড়েছেন, আস্তে করে হয় বলে দেন যে ভাই আমার এরকম কিছু একটা আছে, বা সেখান থেকে সরে যান, বা ওই এই রাজনীতি থেকে সরেন, যে আমাকে দিয়ে আর ব্ল্যাকমেল করে কিছু করাইতে পারবে না, নাইলে দেশ থেকে বের হয়ে যান। সবচেয়ে সুন্দর যেটা হইতে পারে, মানুষের কাছে মাপ চান যে ভাই আমি মানুষ হিসাবে এই পাপটা করেছি, আমার যদি এরকম কিছু বের হয় আপনারা আমাকে মাফ করে দিয়েন, আমি দেশের বিরুদ্ধে যাইতে চাই নাই, এই জন্য আমি এটা স্বীকার করে নিলাম। কারণ আমাকে দিয়া, আমি যদি এটা স্বীকার না করতাম তাহলে আমাকে দিয়ে ওরা এই ভিডিও দিয়া ওরা আমার দেশের বিরুদ্ধে এই কাজ করাচ্ছে, আমি সেটা করতে চাই না, এখন আপনাদের উপরে ছাড়িয়ে দিলাম। বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ আপনাকে সম্মানের চোখে দেখবে। কারণ আমরা ওই যে ধরা না পড়লে সবাই সাধু না, আমাদের সবার জীবনেই কিন্তু এরকম ছোটোখাটো পাপ টাপ এগুলো আছে। হ্যাঁ, অতএব আমরা কেউই সাধু না, কারো কম কারো বেশি, পাপ আমরা সবাই করি, ভুল করি, এই ভুলের ঊর্ধ্বে পৃথিবীর কোনো মানুষই না। অতএব আমরা যিনি এই সাতক্ষীরার যিনি এই কাজ করেছেন, তার আমি জানি না পরিবারের অবস্থা কি ভাই, আমি হইলে সত্যি মারা যেতাম, আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব হইতো না। তারপরেও আল্লাহ তাকে মাফ করুক, তিনি যেন মৃত্যুর আগে এটার মাপ নিয়ে যান। জামাত ইসলাম তাকে উচিত তাকে পানিশমেন্ট দেওয়া, সেই পানিশমেন্ট নিয়ে সে আল্লাহর সাথে এবার ডিল করুক বিষয়টা নিয়ে। তার পরিবারেরও যারা আছে তাদেরও নিশ্চয়ই এখন এই বিষয়টা নিয়ে খুবই খারাপ অবস্থা যাচ্ছে, তারা মানুষের সামনে মুখ দেখাইতে পারছে না, তাদেরকেও আপনারা সবাই মানে সান্ত্বনা দিয়েন। খুব বেশি যদি নাকি যতটুকু হয়েছে অতটুকু তো হইলই, এরপরেও যদি করতে চান তারা হয়তো মানে এটা তাদের উপরে জুলুম হয়ে যাবে। তো যাই হোক, এই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনারা পুরো ভিডিওটি দেখলেন, এখন বলেন তো বাংলাদেশে আপনি কাকে বিশ্বাস করবেন? তো দেখেন, সবাই এরকম একটা বৃদ্ধ একজন এমপি, যার এখন মানে মানুষের সেবা করা উচিত, মানুষ তাকে মানে ভোট দিয়েছে মানুষের সেবা নেওয়ার জন্য, সেবা করার জন্য, এরকম একটা মানুষ যদি এরকম হয়, সেটা বিএনপির মধ্যে হলেও এরকম ভিডিও আমি করতাম, ঠিক আছে? কিন্তু জামাতে ইসলামে ভাই আপনারা একটু আলেম ওলামা, এটা একটু ভেবে চিন্তে করা উচিত ছিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।